নেক্সট। হ্যালো। ডিপ্রেশন। ওই যে ব্রাজিলের গোষ্ঠী জায়গায় হোম যাইস রে, এ মগা ব্রাজিলের দল যাইস না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আবারও আজকে অস্থির বাঙালিদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি না হেসে একদমই থাকতে পারবেন না। চলুন এবার কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো। সুতরাং গাইস, বাঙালি বলে কথা, নিজের বাড়িতে টয়লেট করলে নিজের কাছে কেমন যেন ফিলিংস আসে না। এই জন্য প্রকৃতির ডাকে সাড়া দিতে চলেছে কলার বাগানে, কিন্তু যখন কলার মালিক দেখে ফেলে তখন এই অবস্থা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। বন্ধুরা, তেমন কিছু না। নতুন ভাবির সাথে ছোট দেবর যখন কাজ করে তখন ভাবির কমলাগুলো দেখে দেবর আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু যখন ভাবি দেবরের তা দেখলো তখন ভাবি একদম অবাক হয়ে গেল। সুতরাং গাইস, হাত পা ভাঙা রোগী যদি হসপিটালে ভর্তি থাকে তাহলে ডাক্তার দিনের পর দিন চিকিৎসা করেও সেটা সারাতে পারে না, কিন্তু আজকে দেখলাম কুকুর মুহূর্তের ভিতরে তার রোগ সমাধান করে দিল, কারণ এরা অস্থির বাঙালি, এরা অভিনয়ের জন্য সেরা। ইয়া ভিডিওটা দেখার পর আমি ভাবতেছি আমার একটা বন্ধুকে নিয়ে পানির ভিতর এরকম ভাবে ফেলে দিব, তাহলে জলপরি উঠাবে একটা মেয়ে, আমি ওইটা নিয়ে বিয়ে করব, তাহলে আমার জীবনটা একদম ধন্য হয়ে যাবে। এটাও সম্ভব। অস্থির বাঙালি বলে কথা, কারণ তারা শুধু সারা রাত টিকটকে ভাইরাল রিলস দেখে, এই জন্য কাজে এসে এগুলো করে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি না হেসে একদমই থাকতে পারবেন না। আর আঙ্গো শারমিনের জামাই আল্লাহর আতে বানাই না জামাই, সমিল তো বানাই ইঞ্চি জামাই, হাত থেকে জামাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কিতাব বই পাহা সুখের আর শেষ নাই আজি। সুতরাং গাইস, আমি শুধু একটা কথা ভাবতেছি, এই ভিডিও কোনো মেয়ে মানুষ দেখার পর যদি জামাই দেখে ক্রাশ খায়, তাহলে যদি আমার কমেন্ট বক্সে এসে নাম্বার চায়, তাহলে আমার তখন কি অবস্থা হবে? বাহ মিস্টার বাঁধন, বাহ। যখন আপনি বলবেন বসো আমি বসবো, আপনি বলবেন ওঠো আমি উঠবো, খারাপ লাগতেছে? আপনি বলবেন শুয়ে পড়ো আমি শুয়ে পড়বো। কি ভেবেছেন আপনি? বিশ্বাস করেন ভাই, আমি যখন এই ভিডিওটা দেখি তখন আমার ছোট ভাই খাওয়া বাদ দিয়ে আমার সাথে এই ভিডিওটা দেখে, আর 5 দিন থেকে দাদা গেল টয়লেটে হ্যান্ডেল মারার জন্য। হাত্তি মাটিম টিম তারা মাটির পারে মিশা কথা, তোর মাথা নষ্ট। ওই যে গাছের তাল গাছ ওই আমার মিশা কথা, এগুলো পরিবর্তন করতে হবে। ঠিক আছে হুজুর, তাহলে এখন থেকে এগুলো পরিবর্তন করবো। ভাই, এরা হলো বাঙালি বলে কথা, এরা মানুষকে বিনোদন দিতে পারে, এরা অস করে মানুষকে কান্দাতেও পারে। ওই যে ব্রাজিলের গোষ্ঠী জায়গায় হোম যাইস রে। সুতরাং গাইস, ব্রাজিল সাপোর্টাররা বাপদাদা থেকে শুনেছিল ব্রাজিল নাকি 5 বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন, এই জন্য তারা লোভে পড়ে ব্রাজিলকে সাপোর্ট করে। আর আপনি কোন দল সাপোর্ট করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভাই আর কতক্ষণ লাগবো? এখন 1 ঘন্টা দেরি হইব। ভাই একটু চালু করেন, আমি একটা র্যাঙ্ক ম্যাচ খেলে আসি। বন্ধুরা, আমরা তো সকলেই জানি মানুষ মারা গেলে সে মানুষ আর কখনো জ্যান্ত হয় না, কিন্তু এটা অস্থির বাঙালিদের কাছে সম্ভব, কারণ এটা একটা ফানি ভিডিও, আর অস্থির বাঙালি বিনোদনের জন্য সেরা। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
অস্থির বাঙালি বলে কথা, নামাজ তো নিজেকে পড়তে হবে, তাই বলে কি মোবাইলের তালটা ছেড়ে দিয়ে নামাজ পড়বে, এটা কখনোই অস্থির বাঙালির কাছে সম্ভব না। এই জন্য চোর এসে ধোকা খেয়ে গেল। বুঝবা না সুতরাং গাইস, আগে জানতাম একটা ইয়াং বয়সের ছেলে একটা মেয়ের জন্য সবকিছু করতে পারে, কিন্তু এই মুরব্বী চাচা যে এটা করবে আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। বৌমা এক গ্লাস পানি আনো তো। তোমার বাপ যদি এই বাড়িতে থাকে তাহলে আর আমি থাকবো না। তোর মতন ছেড়ে এই বাড়িতে আইছে 6 মাস, আর আমার বাপ আমার মা মরে যাওয়ার পর দিন আমার কোলে পিঠে করে মানুষ করছে। তোর মতন ছেড়েকে আমি ছাড়ি দিতে রাজি আছি, কিন্তু আমি আর বাপে ছাড়বো না। মানে 1 তালাক 2 তালাক 3 তালাক। বাপরে, এত সুন্দর মেয়ে তুমি তালাক দিয়ে দিলে, মেয়েটার জীবন নষ্ট হবে নি? তুমি তো জানো আমি কোনো কষ্ট দেখতে পারিনি মানছি, এই মেয়েটার তাহলে আমি রাহে দিলাম। অস্থির বাঙালির বাবা বলে কথা, তার ছেলের হয়তো জানাই ছিল না যে তার বাড়িতে তার শত্রুতা থাকে, কিন্তু আজকে ক্লিয়ারলি বুঝতে পারলো যে তার বউ আজকে তার মা হয়ে গেল। এ কোনো সাধারণ কামলা নয় রে লাইলা, এক জীবন গল্প যেতে শুনিস রে লাইলা, তুই প্রেমে পড়ে যাবি রে লাইলা। এরা বউ डिप्रेशन বিশ্বাস করেন ভাই, বাংলাদেশে জন্ম নিয়ে 1 সেকেন্ডও মন খারাপ করে থাকা যায় না, কারণ বাঙালি আর কিছু পারুক বা না পারুক নিত্য নতুন মানুষকে বিনোদন দিতে পারে। ভাই আপনার দোকানে কি কোনো কাম হবে নি? এর আগে কি কোনো জায়গায় কাম করছে? 5 বছরের অভিজ্ঞতা আছে, আমার একটা নিজের শোরুম ছিল। রুকো যারা, সবার করো। আচ্ছা ঠিক আছে, তাহলে ঢোকো। এই আইসেন কাঁচা ফোন খালি 100। বন্ধুরা, আমি শুধু একটা কথা ভাবতেছি, মালিক তো নিজের পায়ে নিজেই কুড়াল বানলো। মালিক দিনে একটা ফোন বেচতে পারে না, কিন্তু যে কর্মচারীকে রাখছে উনি কম দামে সব ফোন কেজি বা বিক্রি করে দেবে। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। এটা কোনো সাধারণ বিয়ে নয় রে লাইলা, এটা হলো বাংলা সিনেমার শুটিং। কারণ তারা মানুষকে আপ্যায়ন না করতে পারলে কুকুরকে আপ্যায়ন করতে পারে, কারণ এখানে বরযাত্রী হলো কুকুর। সুতরাং গাইস, আপনার জীবনে যদি এরকম বন্ধু থাকে তাহলে ভেবে নেবেন আপনার জীবনে কখনো শত্রুর প্রয়োজন হবে না, কারণ এরাই হলো জীবনের বড় শত্রু। আমার ঘরে তো ফ্যান নষ্ট হয়ে গেছে, তোকার এনে কি? তোর মাথা নষ্ট। যাক, বাঙালির ভিডিও দেখে মাথায় একটা বুদ্ধি চলে আসলো, আজকে থেকে যখন কারেন্ট চলে যাব তখন আমি এই টেকনিকটা ব্যবহার করব। আব্বা একটা সিরিয়াস কথা ছিল। কি কথা? টিফিনের বাটি ভরিনি নাকি? না আব্বা, আসলে আমি বুঝতে পারতেছ না, মানুষ প্রতিদিন স্কুল কেটে যায়। আরে স্কুলে যায় মানুষ পড়াশোনা করার জন্য। পড়াশোনা করে কি হবে? বড় মানুষ হবি। বড় তো আমি এমনিও হচ্ছি। বন্ধুরা, ঠিকই তো, এই কথা তো কখনো আগে ভেবে দেখিনি, মানুষ কেন পড়াশোনা করে, মানুষ তো বড় তো এমনিতে হয়। সুতরাং গাইস, এটা শুধু একটা কমেডিয়ান ভিডিও ছিল, কিন্তু মানুষের জীবনে লেখাপড়া না থাকলে তার জীবনটা একদম অন্ধকারের মতো। বাঙালি বলে কথা, জায়গায় জায়গায় কেদ আছে, তাতে কি হয়েছে, তারা নিজে নিজে ওয়ান টাইম ব্রিজ তৈরি করতে পারে। বন্ধুরা, আশা করি অস্থির বাঙালির আজকের ভিডিও প্রত্যেকেরই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।